জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি যে এলাকার মধ্যে ছিলেন ওই এলাকার মধ্যে একটা নষ্টা বষ্টার নারী ছিল। ওই মহিলা বড় খারাপ মহিলা ছিল, তবে সুন্দরী নারী ছিল। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে একদিন উনি দাওয়াত দিল ওনার বাড়ির মধ্যে যাওয়ার জন্য। হযরত ইমামকে দাওয়াত দেওয়ার পরে ইমাম গাজ্জালী চলে গেলেন মহিলার বাড়ি। মহিলার বাড়ির মধ্যে যাওয়ার পরে দরওয়াজার সামনে দাঁড়াইলেন আর বললেন, মহিলারে, তুমি আমারে দাওয়াত দিছো, আমি ইমাম গাজ্জালী তোমার বাড়ির মধ্যে আসলাম, তুমি কি বলবা তুমি আমারে জানাও। বলে, তোমার সঙ্গে কথা আছে, তবে রুমের মধ্যে আসা লাগবে, রুমের মধ্যে আসা লাগবে, এরপরে তোমার সঙ্গে আমার সম্পূর্ণ কথা হয়ে যাবে। ইমাম গাজ্জালী কয়, না রে, দরওয়াজার সামনে দাঁড়াইলাম, যা মনে আছে মহিলা তুমি বলো, তবে আমি ঘরের ভিতরে যেতে পারি না। বারবার রিকোয়েস্ট করে, কিন্তু মানবার তো রাজি না। দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় রইল, বারবার রিকোয়েস্ট করে ইমাম গাজ্জালী যায় না। কয়ে, যদি আপনি ঘরের মধ্যে না আসেন আমার রিকোয়েস্ট আমি রাখবো না, আমি আমার কথাও বলবো না, আপনি রিকোয়েস্টও রাখা লাগবে না, চলে যান। ইমাম গাজ্জালীকে বারবার বলার পর ইমাম গাজ্জালী বলে, তাহলে পর্দা সহকারে তুমি পর্দার আড়ালে থাকবা, আমি তোমার ঘরের মধ্যে ঢুকবো, তোমার মনের মধ্যে কি চলে, কি প্রশ্ন আছে, কি জানবার চাও তুমি আমায় বলো। হযরত ইমাম গাজ্জালী ভিতরে ঢুকলো, এবার ওই মহিলা পর্দার আড়ালে চলে গেছে। তবে ওখান থেকে যায় কয়, ইমাম গাজ্জালী রে, আপনার চেহারা বড় সুন্দর, আপনার প্রেমে আমি পড়ে গেছি, আমি চাই আপনার সঙ্গে জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ, আমি আপনার সঙ্গে জেনা করব। ইমাম গাজ্জালী কয়, না রে মহিলা, এটা আমার দ্বারা জীবনে কোনোদিন সম্ভব না, আমি তোমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। আল্লাহ পাক আমারে বড্ড মায়া করে, সমাজের মধ্যে আমার দামি বানাইছে। সবাই জানে এই সমাজের মধ্যে একটা ছেলে আছে, নাম গাজ্জালী, বড় ভালো মানুষ, বড় আখলাকওয়ালা। জীবনও কোনোদিন আমি তোমার সঙ্গে জেনার কাজে লিপ্ত হইয়া আমার চরিত্রের মধ্যে কালেমার আপন আমি করতে পারি না। এটা বইলা সঙ্গে সঙ্গে যখন দৌড় দেয়, ওদিক দিয়ে তো মহিলা তার সঙ্গে যারা ছিল এদের জানায় দিছে, ইমাম গাজ্জালী ঢোকার পরে দরওয়াজা বন্ধ করে দিবা। ইমাম গাজ্জালী দৌড় দিয়ে যায়, দেখে দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এখন তো দরওয়াজা খুলতেও পারবে না। এদিকে মহিলারাও এসে দাঁড়ায় গেল। এবার ওই নষ্ট মহিলা কয়, হ্যাঁ ইমাম গাজ্জালী, তুমি যদি বাহিরে যাও তাহলে আমি সবাইরে জানায় দিব সে আমার সঙ্গে জেনার কাজের জন্য আমার ঘরের মধ্যে আসলো। এলাকার লোকেরা তোমারে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিবে। তুমি আমার চরিত্র রং করার জন্য আমার ঘরের মধ্যে আসলা। হযরত ইমাম গাজ্জালীর এমন হুমকি দেওয়ার পরে